পৃথিবীর ইতিহাসে বহু মানুষ এসেছে, আরও বহু মানুষ আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষ যে তার চাইতে জনপ্রিয়, তার চাইতে বেশি মানুষের ভালোবাসা পৃথিবীতে পেয়েছেন এমন আরেকজন মানুষ পৃথিবীতে আপনি খুঁজে বের করতে পারবেন না। শুধু তাকে ভালোবেসে তার নামে নিজের সন্তানকে নামকরণ করার যে রেকর্ড, এটা পৃথিবীর ইতিহাসে আরেকজন মানুষের বেলা আপনি দেখাতে পারবেন না। গোটা বিশ্বে মুহাম্মদ নামের যত মানুষ আছে এবং 1400 বছর ধরে তাকে ভালোবাসার যত মানুষ পৃথিবীতে আছে, গোটা পৃথিবীর সব মানুষের জনপ্রিয়তাকে যদিও জনপ্রিয়তা এই শব্দটি আজকাল খুব সস্তা ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু আমরা বোঝাতে চাচ্ছি যে মানুষের ভালোবাসা যে মানুষগুলোর জন্য থাকে, সেই ভালোবাসা সবগুলোকে যদি আপনি এক পাশে রাখেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মানুষের ভালোবাসাকে যদি অপর প্রান্তে রাখেন, তো আমার তো ধারণা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসার ধারে কাছেও অন্য কোনোটাকে আপনি রাখতে পারবেন না। মানুষের ভালোবাসা খুব বেশি সময় ধরে আসলে ধরে রাখা যায় না। একজন মানুষ পৃথিবী থেকে চলে গেছেন 1400 বছর আগে, তার গত হওয়ার প্রায় 1.5 সহস্র বছর পরেও পৃথিবীতে তার যে জনপ্রিয়তা, বরং আমি ভিন্ন শব্দ বলি, তার প্রতি মানুষের যে ভালোবাসা, 1450 বছর পরের কথা, 14 বছর পরেই পৃথিবীর সকল জনপ্রিয় মানুষদের জনপ্রিয়তায় ভাটা পড়ে যায়। 14 বছরেরও প্রয়োজন হয় না, 14 মাস পর পৃথিবীর সবচাইতে আলোচিত, প্রশংসিত এবং অনেক নামি দামি মানুষগুলোর প্রশংসা এবং আলোচনা হারিয়ে যেতে শুরু করে। একজন মানুষ তার জীবনে কি ছিল যে কারণে যে 1400 বছর পরও পৃথিবীতে তিনি শুধু প্রাসঙ্গিকই নন, তিনি পৃথিবীর সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি মানুষের কাছে প্রিয় এবং ভালোবাসার পাত্র। তাকে অন্তঃস্থল থেকে মানুষ এত ভালোবাসে কি কারণে? কি ছিল তার বৈশিষ্ট্য? অবাক করা বিষয় হলো, তাকে নিয়ে বহু গবেষণা হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। একজন মানুষ যার জীবনকে নিয়ে গবেষণা করে কোনো প্রকার কুল কেনারা করে মানুষ শেষ করতে পারছে না, পারবেও না। নতুন নতুন তত্ত্ব, নতুন নতুন দিক তার জীবনের মানুষ আবিষ্কার করছে এবং কিয়ামত পর্যন্ত সেটিকে মানুষ আবিষ্কার করতে থাকবে এবং অনুসরণীয় এক ব্যক্তিত্ব হিসাবে তার ধারে কাছে রাখার মতো আরেকটি মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। সময়ত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মানুষের ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি মানুষের ভালোবাসার যে নজির আমরা দেখতে পাচ্ছি আজ পৃথিবীতে, আপনি পৃথিবীর ইতিহাসের অনেক বড় বড় রাজা বাদশাহ, অনেক বড় বড় প্রভাবশালী ব্যক্তিত্ব, অনেক সম্পদশালী ব্যক্তিত্ব, অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব পাবেন, যাদের গত হয়ে যাওয়ার 50, 100, 150, 200 বছর পর পৃথিবীতে তারা অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তাদের 14 গোষ্ঠীর নাম ধরে কেউ যদি গালিগালাজও করে, কারোর কষ্ট হবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মানুষ ছিলেন যে 1500 বছর পরও পৃথিবীর কোনো এক প্রান্তে তাকে নিয়ে কেউ একটা খারাপ মন্তব্য করলে কোটি কোটি মানুষের হৃদয়ে সত্যিকারের রক্তক্ষরণ শুরু হয়ে যায়, চোখের পানি চলে আসে, ক্ষোভে মানুষ ফেটে পড়ে। কি সেই সম্মোহনী শক্তি যেটা গোটা পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছে? নবী রাসূলদের মধ্যেও তো অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে এই একই দৃষ্টান্ত আমরা খুঁজে পাই না। অর্থাৎ তিনি সকল নবী রাসূলদের মধ্যেও যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ এবং সবার চাইতে অনন্য, এটা তার জীবনের বহু দিক হয়তো আমরা দেখে খুঁজে বের করতে পারব। সময়ত উপস্থিতি, একজন মুসলিম তো বটেই, সত্যানুসন্ধানী মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের উচিত সেই মহামানবের জীবনকে শুরু থেকে শেষ পর্যন্ত একবার হলেও জানার চেষ্টা করা। কি ছিল তার জীবনে যে তিনি এতটা ভালোবাসা মানুষের অর্জন করতে পেরেছিলেন, এতটা প্রাসঙ্গিক তিনি 1500 বছর পরেও গোটা পৃথিবীতে। এরকম একজন মানুষকে নিয়ে জানার যে কৌতূহল, জানার যে আগ্রহ, এটা সত্যানুসন্ধানী মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের মধ্যেই থাকা উচিত। এবং আমি আশা করব যে আমরা এখানে আজকে যারা আছি, যারা আমাদের বক্তব্য শুনছি, আমি সবাইকে অনুরোধ করব
যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত, তার জন্মের আগের প্রেক্ষাপট, তখনকার বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে তার জন্মস্থান মক্কা এবং তার আশপাশের যে পরিবেশ পরিস্থিতি ছিল, এবং তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো জীবনীকে আমরা যদি কেউ জানতে চাই, তাহলে সেক্ষেত্রে 3 থেকে 400 পৃষ্ঠার একটি বই আমাদের জন্য সহায়ক হতে পারে, যথেষ্ট হতে পারে। আমরা চাইলে মাত্র 1 সপ্তাহে তার জীবনীটাকে জানার চেষ্টা করতে পারি। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি আজ বিশেষভাবে আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার উদ্দেশ্যে তার যে কোনো একটি পূর্ণাঙ্গ সিরাতের গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়ে শেষ করেন, বরং সম্ভব হলে আপনি কমপক্ষে 3টি সিরাতের গ্রন্থ 3 আঙ্গিকে লেখা, সেগুলো যদি আপনি পড়ে দেখেন, আমার বিশ্বাস আপনার ইমানের মিটার এটা সাধারণ স্তর থেকে অনেক উপরে উঠে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে পৃথিবীকে কি দিয়ে গেছেন, এই আলোচনা তো অনেক বড় আলোচনা। তার যে অবদান ছিল বিশ্ব মানবতার প্রতি, তার মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটি, তা হলো গোটা বিশ্বের মানুষকে তিনি হেদায়েতের পথে পথনির্দেশ করেছেন। বিভ্রান্তি এবং গোমরাহির পথ থেকে মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন। এজন্যই তাকে বলা হয় মানবতার মুক্তির দূত। মানুষের কল্যাণ এবং অকল্যাণের পথ তিনি চিহ্নিত করে দিয়ে গেছেন। আজ পৃথিবীতে অনেক আইডিয়া মানুষ এক্সপেরিমেন্ট করছে, অনেক আইডিয়া পশ্চিমে, পূর্বে, মধ্যে, গোটা পৃথিবীতে আপনি দেখবেন মানুষ অ্যাপ্লাই করে দেখছে। এই আইডিয়া, এই ধারণাগুলোকে অ্যাপ্লাই করার পর কখনো তার বিরূপ প্রভাব আমরা লক্ষ্য করছি, কখনো তার ভালো প্রভাব লক্ষ্য করছি, কখনো দেখতে পাচ্ছি যে একটা সময় পর্যন্ত তার ভালো প্রভাব থাকলেও আবার একটা সময় তার খারাপ প্রভাব আমাদের কাছে প্রকাশিত এবং প্রমাণিত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে লাইফস্টাইল, তিনি যে জীবন দর্শন বিশ্ব মানবতাকে দিয়ে গেছেন, আজও পর্যন্ত পৃথিবীতে কেউ এটি প্রমাণ করতে পারেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া লাইফস্টাইল বা তার দেওয়া জীবন দর্শনের এই দিকটা মানব সভ্যতার জন্য অনুপকারী বলে সাব্যস্ত হয়েছে। এটা আজও পর্যন্ত পৃথিবীতে কেউ বলতে পারেনি। বরং অবাক করা বিষয় হলো যে তার দেওয়া জীবন দর্শনের বিভিন্ন দিক, সেগুলোর যৌক্তিকতা, সেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা, সেগুলোর যথার্থতা, এটা বিভিন্ন সময় শত শত বছর পর মানুষ আবিষ্কার করছে, উদ্ঘাটন করছে, অনুভব করছে, উপলব্ধি করতে পারছে। বিশেষ করে 2024-এর এই পর্যায়ে দাঁড়িয়ে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত সুন্নাহ খুঁজে পাবেন, যে সুন্নাহগুলোর যৌক্তিকতা, যথার্থতা 50, 100 বা 150 বছর আগেও পৃথিবীর মানুষ জানতো না, কিন্তু আজ সেটা দিনের আলোর মতো পরিষ্কার। তো এই মানুষটি সম্পর্কে জানার কৌতূহল, জানার আগ্রহ, জানার জন্য আমাদের মধ্যে প্রেরণা থাকা উচিত। অন্তত তার উম্মত হিসাবে, তার অনুসারীর দাবিদার হিসাবে তার জীবনী জানা আমাদের জন্য একেবারেই অপরিহার্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনলেই সাধারণত আমাদের স্মৃতিপটে বা মানসপটে ভেসে ওঠে যে তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। তিনি মানুষকে ধর্মের কথা বলতেন, আল্লাহর কথা, রাসূলের কথা বলতেন, আখিরাতের কথা বলতেন। এটুকুর মধ্যেই বোধহয় তার জীবন সীমাবদ্ধ। আমি এটুকু খাটো করে দেখাচ্ছি না, বরং এই বিষয়টা ছিল তার জীবনের সবচেয়ে বড় বিষয়। এবং তার জীবনের সবচেয়ে বড় মিশন হলো, যেটা আমি একটু আগে বলছিলাম, মানবতাকে মুক্তির পথ দেখানো। মানবতার সত্যিকারের মুক্তির পথ কোথায়, কোন দিকে, এটি বিভিন্ন সভ্যতায় মানুষ বিভিন্ন রকমের আবিষ্কারের মধ্য দিয়ে এক্সপেরিমেন্ট চালিয়েছে। মানুষ দেখেছে যে এভাবে চলে দেখা যাক মানুষের অধিকার আদায় করা যায় কিনা, ওইভাবে চলে দেখা যাক মানুষকে সুখে বা শান্তিতে রাখা যায় কিনা। অন্য কোনো আইডিয়া হয়তো অন্য কোনো সভ্যতায়, অন্য কোনো সমাজে এক্সপেরিমেন্ট করা হয়েছে যে সেটার কোনো সুফল পাওয়া যায় কিনা। আমি যেটি বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জীবন দর্শন নিয়ে এসেছেন যে 1400 বছর আগের কোনো জীবন দর্শন এ যুগে পৃথিবীতে প্রাসঙ্গিক হওয়া তো দূরের কথা, একেবারে অচল হওয়ার কথা। যেখানে তার জীবন দর্শনের প্রতিটি দিকের একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দিকও যদি আপনি খুঁজে দেখেন, তো দেখবেন যে সেটার যথার্থতা, সেটার বাস্তবতা দিন যত অতিবাহিত হচ্ছে তত বেশি আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার হচ্ছে। আপনারা মেডিকেল কলেজের স্টুডেন্ট, আপনাদের উদ্দেশ্যে বলতে পারি যে এই যে কোভিড-19 গেল, আমরা কোয়ারেন্টাইনের কথা শুনলাম, আমরা স্বাস্থ্যবিধির কথা শুনলাম। আমার কাছে একবার এক
সাংবাদিক কোন একটা টিভি চ্যানেল, উনি আসলেন কোভিড-19 সময়, এসে বললেন হুজুর স্বাস্থ্যবিধি সম্পর্কে একটু কিছু কথা বলেন। তো আমি বললাম এটা তো ডাক্তারদের সাবজেক্ট, এটা তো আমার সাবজেক্ট না, আমি তো একজন টিপিক্যাল হুজুর মানুষ, আমার কাছে তো হুজুরই কোনো সাবজেক্ট নিয়ে আসবেন। তখনই বললেন যে ভাই মূলত আমাদের ধর্মে যেহেতু পরিচ্ছন্নতার কথা বলা আছে, আর ডাক্তাররা আমাদেরকে পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন, তো এই জায়গাটায় যেহেতু আপনাদের ইন্টারেস্ট এবং ডাক্তারদের ইন্টারেস্টের জায়গাটা এক হয়ে যাচ্ছে, মানুষ যেহেতু আলেমদের কথা শুনতে পছন্দ করেন, আপনি কিছু কথা বলেন। তো সে প্রসঙ্গে আমরা কিছু কথা বললাম, সাংবাদিক অবাক হয়ে গেলেন এবং বললেন যে ভাই এর অনেক কথা আমারও জানা ছিল অ্যাজ এ মুসলিম, তবে অবাক করা বিষয় হলো যে মনে হচ্ছে যে কোভিড-19 এই প্রেক্ষাপটে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মনে হচ্ছে আজকেই এই হাদিসগুলো বলে গেলেন। এটা যে 1450 বছর আগের বলা কথা, সেটা যে আজকের এই কোভিড-19 ভয়াবহ পরিস্থিতিতে গোটা পৃথিবী যখন দিশেহারা, এই সময়টাতেও তার সে কথাগুলো যে প্রাসঙ্গিক হতে পারে, এটা তো ভাবতেই অবাক লাগছে। কিভাবে সম্ভব এটা? পৃথিবীতে আপনি এমন মানুষ খুব কমই দেখাতে পারবেন যে মানুষ 500, 700, 800, 1000 বছর আগে কোনো কথা বলে গেছেন, আর সেটা আজ একেবারে দিনের আলোর মতো মনে হবে, জলজল, একেবারে আজকের সঙ্গে খুবই প্রাসঙ্গিক, আজকের সময়ের সাথে সে কথা সামঞ্জস্যতা খুঁজে পাবেন। এরকম কথা খুব বেশি দেখানো যাবে না। 500, 700, 1000 বছর তো পরের কথা। 200 বছর আগের যে শিলালিপি পাওয়া যায়, 300 বছর আগের যে সমস্ত শিলালিপি পাওয়া যায়, আমাদের এই ভারতবর্ষে যারা শাসন করেছেন সেই মোগলদের আমলের লেখা যে শিলালিপি পাওয়া যায়, আপনি যদি সৌদি আরবে চলে যান, মাদায়েন সালেহ পাবেন। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম সভ্যতার যে স্মৃতি পাওয়া যায় জর্ডানে বা মিডিল ইস্টের কোনো কোনো জায়গায়, সেখানকার শিলালিপিগুলোকে উদ্ধার করে ইংরেজিতে বা সেখানকার স্থানীয় ভাষায় আরবিতে যে লেখা আছে, সে সমস্ত লেখা পড়লে বোঝা যাবে যে কেমন যেন একটু ভিন্ন ভিন্ন, আমাদের এখনকার ভাষার সাথে যায় না। এত দূরে যাওয়া লাগবে না, আপনি আমাদের দেশেই 200-300 বছর আগের কোনো পুরাকীর্তিতে কোনো লেখা থাকলে সেই লেখাকে আপনি যদি মিলান, কোনো চিঠি থাকলে সেই পুরাতন যুগের কোনো চিঠি জাদুঘরে থাকলে সেটার ভাষাকে যদি আপনি মেলান, আপনি দেখবেন যে আজকের ভাষার সাথে যায় না, কেমন জানি একটা ভিন্ন ভিন্ন ভাব, সেকেলে সেকেলে ভাব, অনেক আগের, মনে হয় যে অচল, এখন আর চলে না। কিন্তু আপনি যদি আরবি ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা নেন, আপনাকে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে না। এখানে অনেকে আছেন যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আপনারা পড়াশোনা করেছেন, আরবি ভাষা সম্পর্কে আপনি একেবারে প্রাইমারি ধারণা যদি আপনি নেন, আপনি বিস্মিত হতে বাধ্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500 বছর আগে বলা কথাগুলো, যেগুলো হাদিস আকারে সংরক্ষিত আছে, সেই কথাগুলো আজকের আরবি ভাষার সাথে যদি আপনি মিলান, কম্পেয়ার করেন, আপনার কাছে একটুও মনে হবে না যে এই কথা 100 বা 200 বছর আগের পৃথিবীতে কেউ বলেছে। আল্লাহর শপথ করে বলছি যে এটি মিরাকল ছাড়া এটি স্বাভাবিকভাবে কোনোদিনই সম্ভবপর হয় না। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যদি আমরা আলোকপাত করি, তো একটা কথা বলে দিতে পারি, আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে বড় বিস্ময়ের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি জগতের সবচেয়ে বড় বিস্ময়ের নাম হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমি এই কথাটি বিভিন্ন জায়গায় রিপিট করার চেষ্টা করি। একজন মানুষ পৃথিবীতে এসেছেন বিপদ মাথায় করে। পৃথিবীতে যখন এসেছেন, অর্থাৎ পৃথিবীর আলো যেদিন তিনি প্রথম দেখেছেন, মায়ের গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হলেন, সেদিন কিন্তু তিনি ইয়েতিম হয়েই পৃথিবীতে এসেছেন, অর্থাৎ মাতৃগর্ভে থাকা অবস্থাতেই বাবাকে হারিয়েছেন। দুনিয়ার আলো দেখার আগেই বিপদ মাথায়, দুনিয়ার আলো দেখার পরপরই তার মমতাময়ী মাকে হারিয়েছেন। মায়ের বুকের দুধটুকু খাওয়ার সৌভাগ্য তার জীবনে হয়নি। মা এবং বাবা উভয়কে হারানো এই দুধের শিশু দাদা আব্দুল মুত্তালিবের পরিচর্যায়, তার তত্ত্বাবধানে যখন বড় হতে লাগলেন, মক্কার সবচেয়ে প্রভাবশালী নেতা আব্দুল মুত্তালিবের ছত্র ছায়ায় যখন সম্ভ্রান্ত পরিবারের শিশু হিসেবে বেড়ে উঠতে লাগলেন, সামান্য একটু বেড়ে উঠতে না উঠতেই আল্লাহ রাব্বুল আলামিন দাদা আব্দুল মুত্তালিবকেও নিয়ে গেলেন। এরপর তার সবচেয়ে বড় আশ্রয়দাতা এবং সবচেয়ে বড় অবলম্বন হলেন দুজন, একজন ঘরের ভেতরে, আরেকজন ঘরের বাহিরে। ঘরের ভেতরে অবলম্বন হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সহধর্মিণী, আমাদের মা উম্মুল মুমিনিন।
আর বাহিরে ছিলেন কে? চাচা আবু তালেব। তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের যখন তিনি মুখোমুখি, মক্কার মানুষদের আসল রূপ, আসল চেহারা যখন তিনি দেখতে পেলেন, তার নবুয়ত এবং রিসালতের আহ্বান যখন উপস্থাপন করতে লাগলেন এবং চতুর্মুখী বাধা যখন আসতে শুরু করলো, মক্কায় তাকে থাকতে দেয়া হবে কি হবে না এই সিদ্ধান্ত যখন মক্কার যে সমস্ত মানুষরা নিচ্ছিল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার বংশের লোকদের ধারে কাছে আসতে পারা সৌভাগ্যের ব্যাপার ছিল, সেই মানুষগুলো যখন তাকে শারীরিকভাবে আঘাত করা শুরু করছে এবং তাকে নানাভাবে হেনস্থা করার বন্দোবস্ত যখন করা হচ্ছে, এরকম কঠিন সময় তার একমাত্র আশ্রয়দাতা ওই চাচা আবু তালেব এবং ঘরের তার একমাত্র সান্ত্বনার জায়গা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উভয়কে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। আপনি চিন্তা করেন, বিপদ মাথায় করে দুনিয়াতে এলেন, দুনিয়ার আলো দেখতে না দেখতে মায়ের মৃত্যু, দাদার মৃত্যু, চাচার মৃত্যু, একমাত্র নিজের আশ্রয়দাতা এবং সান্ত্বনাদাতা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু। এরপর শুরু হলো মক্কার মুশরিকদের নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার। মুখে থুতু নিক্ষেপ করা থেকে নিয়ে সিজদা যাওয়ার পর ওটের বুড়ি, পেটের ভিতরকার ময়লা আবর্জনা, ওটের আবর্জনা ছাগলের আবর্জনার মতো না, অনেক বড়, অনেক ভারী, অনেক ওজন, সেটা সিজদা যাওয়ার পর তার মাথার উপর চাপিয়ে দেওয়া হলো। নড়ার শক্তি নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হওয়ার উপক্রম। তার কন্যা দূর থেকে দেখে এসে চিৎকার করে কাঁদতে কাঁদতে বাবাকে উদ্ধার করলেন। তাকে শারীরিকভাবে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে সাফা পাহাড়ের উপর। আবু লাহাবের পাথরের আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরে পড়েছে। তায়েফের মানুষকে রক্ষা করতে গেলেন, তাদেরকে মুক্তির পথে আহ্বান করতে গেলেন, জবাবে তারা তার রক্তে তাকে এমনভাবে রঞ্জিত করলেন যে তার শরীরের রক্ত গিয়ে জুতোর সাথে মিশে একাকার হয়ে পা এবং জুতা লেপ্টে গেল। তিনি যখন তায়েফ থেকে নিগৃহীত হয়ে, নির্যাতিত হয়ে নিজের মাতৃভূমিতে ফিরে আসলেন, মাতৃভূমির মানুষ তখন তাকে জায়গা দেবে কি দেবে না, ঢুকতে দেবে কি দেবে না, সে আশঙ্কা মাথায় নিয়ে তাকে প্রবেশ করতে হলো। এত নির্যাতনের মুখে আর সেখানে টিকতে পারলেন, আল্লাহর নির্দেশে তাকে হিজরত করতে হলো। নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাওয়া, জীবনে কখনো ফিরে আসার সুযোগ হবে কিনা সেটা জানেন না। আমাদের মাতৃভূমির মতো সাধারণ মাতৃভূমি নয়, যে মাতৃভূমিতে আল্লাহর ঘর আছে, বাইতুল্লাহ আছে, যেখানে ওমরা করতে হয়, হজ করতে হয়, তওয়াফ করতে হয়, সমস্ত দুঃখ গাথা আল্লাহকে নিবেদন করার সুযোগ যেখানে আছে, সে সুযোগ হাতছাড়া হয়ে যাবে, নিজের মাতৃভূমি হাতছাড়া হয়ে যাবে। এই সব কিছু রেখে রাতের অন্ধকারে চলে যেতে হবে। সেই চলে যাওয়াটাও সুখকর নয়, চলে যেতেও তাকে দেয়া হচ্ছে না। তাকে রাতের অন্ধকারে পালিয়ে, গতানুগতিক পথ এড়িয়ে, ভিন্ন পথে গিয়ে, গারে সৌরের গুহায় গিয়ে আশ্রয় নিয়ে জীবন বিপন্ন হওয়ার উপক্রম, এরকম শত শঙ্কা মাথায় নিয়ে তাকে মদিনায় যেতে হবে। মদিনায় এসে যে শান্তিতে থাকতে পেরেছেন তা তো না। একের পর এক বদর, উহুদ, খন্দক, একটার পর একটা যুদ্ধ তাকে চাপিয়ে দেওয়া হলো, একটার পর একটা জুলুম তার উপরে চাপিয়ে দেওয়া হলো, আগ্রাসন তার উপরে চাপিয়ে দেওয়া হলো। গোটা মদিনাকে শুধুমাত্র তাকে কেন জায়গা দেওয়া হলো, সেজন্য ধ্বংস করার সকল আয়োজন পরিসমাপ্ত করা হলো। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অধ্যয়ন করেন, আপনি অবাক হবেন। আমার মনে হয় এমন একটি রাত ছিল না তার জীবনে, যেই রাত নিশ্চিন্ত মনে, নির্ভাবনায়, কোনো প্রকার দুশ্চিন্তার এবং কোনো প্রকার টেনশন ছাড়া, অর্থাৎ কোনো প্রকার চাপ ছাড়া তিনি তার একটি রাত অতিবাহিত করার সুযোগ পেয়েছেন। এটা তার জীবন আপনি হয়তো একদিনও খুঁজে পেতে কষ্ট হবে। একজন মানুষের দুনিয়াতে আসার আগে থেকে বিপদ, দুনিয়া আসার পর পদে পদে এভাবে বিপদ ঠেলতে ঠেলতে তার জীবনকে পার করেছেন। আমরা তো এরকম মানুষকে জনম দুঃখী বলে আখ্যায়িত করি, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে সফল, সবচেয়ে সার্থক মানুষদের শীর্ষে রেখেছেন। এত বিপদগ্রস্ত মানুষ, গোটা জনম যার, গোটা জীবন যার গেছে বিপদে বিপদে, সে মানুষদের বেঁচে থাকাটাই তো বেশি। তিনি কি শুধু বেঁচে থেকেছিলেন? তিনি কি করেছেন? তার যে মিশন নিয়ে তিনি এসেছিলেন,
শত সহস্র বাধার পাহাড় প্রাচীরকে ডিঙ্গিয়ে তার সে মিশনকে সফলতার সর্বোচ্চ চূড়ায় রেখে তারপর দুনিয়া থেকে চলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তার পুরা জীবনের প্রত্যেকটা অধ্যায় বিস্ময়ের। এতজন সহধর্মী নিয়ে সাথে নিয়ে সংসার করেছেন, ঘর করেছেন, কিন্তু তার সে সাংসারিক জীবনে একজন স্ত্রীর একটি কমেন্ট আপনি তার শত্রুদের লেখা বইও বের করতে পারবেন না যে যিনি বলবেন যে আমি আসলে আনহ্যাপি ছিলাম তার সাথে। আপনি দেখাতে পারবেন না। এত শত্রু ছিল তার। মক্কা থেকে মদিনা আসার পর যে শান্তি থাকতে পারবেন তা না তো। মক্কা থেকে যেরকম সেখান থেকে বসে বসে তারা যুদ্ধগুলো চাপিয়ে দিয়েছে, আবার মদিনার ভেতর থেকে ইহুদিরা, মুনাফিকরা কত মুখী বাধা তাকে অতিক্রম করতে হয়েছে। বেদুইনরা আজকে এরা যুদ্ধের প্রস্তুতি নেয়, কালকে তারা গুপ্ত হামলা করার প্ল্যান করে, পরশুদিন দেখা যাচ্ছে মুনাফিকরা মসজিদ নির্মাণ করেছে, তাকে দিয়ে উদ্বোধন করবে, আসলে পাথর প্রস্তুত করে রেখেছে যে তিনি যাবেন আর ছেড়ে দিয়ে তাকে হত্যা করবে। কত শত আয়োজন। তখনকার যে পৃথিবীর পরাশক্তিগুলো ছিল তারা কি বসেছিল? তারাও সদা প্রস্তুত ছিল এবং তারাও সক্রিয় ছিল। রোমানরা, পারস্যের সম্রাটরা, কে না তার সাথে যুদ্ধে জড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষের দুনিয়ার আলো দেখবার আগে থেকে নিয়ে তার ওয়াফাত বা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটা মুহূর্তে যাকে শত সহস্র বাধার প্রাচীর ডিঙ্গিয়ে সামনে চলতে হয়েছে, তার বেঁচে থাকাটাই তো মিরাকল। সেখানে শুধু তিনি বেঁচে থাকেন নাই, তার আদর্শকে শুধু বাঁচিয়ে রাখেন নাই, তার আদর্শকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করে তারপরে দুনিয়া থেকে গেছে। সময় বা সুযোগ পেয়েছেন প্রকৃত অর্থে মাত্র 10 বছর। মক্কার যে জীবন ছিল তার, সে মক্কার 53 বছর পুরাটাই তো ছিল অলমোস্ট চাপের উপরে, প্রেসারের উপরে। প্রকাশ্যে নামাজ পড়াই দায়, প্রকাশ্যে মানুষকে ইসলামের প্রচারের কথাই বলা যেখানে দায় ছিল, সেখানে কাজ করবার সুযোগ কোথায়? মদিনায় এসে কিছুটা অনুকূল পরিবেশ পেয়েছেন শত সহস্র বাধা সত্ত্বেও। এত সব বাধা ঠেলতে ঠেলতে এই 10 বছরের মধ্যে অর্ধ পৃথিবী মুসলমানদের পায়ের নিচে এনে দিয়ে গেছেন। এখনকার পরিবেশবিদদের জন্মেরও শত সহস্র বছর আগে তিনি যা বলে গেছেন, এখনো পরিবেশবিদরা সেগুলো কল্পনা করতে পারে না। তিনি বলে গেছেন, কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে, তিনি রোপণ করতে যাচ্ছেন, আর প্রতিমধ্যে তিনি যদি দেখেন যে ইসরাফিল, যিনি সিংহা ফুৎকার দিয়ে গোটা সৃষ্টি জগৎ ধ্বংসের দায়িত্বে নিয়োজিত, তিনি সে দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ আল্লাহর নির্দেশে সুইচ টিপ দিবেন এবং গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। সে সুইচ টিপ দেওয়া বা সিংহা ফুৎকার দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। এমত অবস্থায় তোমার হাতে থাকা গাছের যে চারা আছে, এটা লাগাতে গিয়ে তোমার যদি মনে হয় যে লাগিয়ে এখন আর কি লাভ হবে, এখনই তো সব তুলার মতো সব ভেঙে চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে, এই গাছের চারা থাকবেই তো না, তাহলে লাগিয়ে কি লাভ হবে, এই চিন্তা তুমি না করে ওই রকম পরিস্থিতিতে তুমি গাছের চারাটি রোপণ করে ফেলবে। তুমি রোপণ করে ফেলেছো, সেটা টিকুক আর না টিকুক, তোমার প্রচেষ্টার কারণে আল্লাহর কাছ থেকে তুমি রিওয়ার্ড পাবে, সওয়াব পাবে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কোনো গাছ লাগাও, তোমার সে গাছ থেকে কোনো পশু, কোনো পাখি, কোনো পোকা, কোনো মাকড়, কোনো কিছু যদি খায়, কোনোভাবে উপকৃত হয়, তাহলে তুমি তাদেরকে খাদ্য দানের যে সওয়াব, যে রিওয়ার্ড, যে বিনিময়, এটা আল্লাহর কাছ থেকে পাবে। আমি একবার জিনাদের এক মাহফিলে একজন সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন, তো প্রসঙ্গত ওনাকে আমি একটু রসিকতা করে বললাম যে, ভাই, আপনি অনেক বড় নেতা মানুষ মাশাআল্লাহ, এবং বহু মানুষকে আপনি খাবার খাওয়ান, অনেক টাকা পয়সা দেন, রাজনৈতিক কারণে, ভোটের জন্য, নোটের জন্য, নানা কারণে আপনারা দেন এগুলো। বাট আমার জিজ্ঞাসা হলো, আপনি জীবনে 2000 পিপিলিকাকে একবেলা দাওয়াত করে খাওয়াতে পারবেন কিনা? তুমি বলেন যে, ভাই, এটা আবার কেমন কথা বললেন, পিঁপড়া 2000 খাওয়ানোর মানে কি দাঁড়ালো? আমি বললাম, আচ্ছা, আপনি 500 পাখিকে একবেলা মেহমানদারি করবেন, এই সুযোগ আছে? বলো না, এটা কিভাবে সম্ভব? তাই আমি বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আইডিয়া আমাদেরকে দিয়ে গেছে। আপনি যদি 5টা গাছ লাগান, এগুলাকে যদি আপনি সুন্দর করে পরিচর্যা করেন, বড় করে তোলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এই গাছ থেকে কোনো না কোনো পাখি এর পাতা থেকে, এর ফল থেকে, এর ফুল থেকে সে জীবিকা আহরণ করবে, এবং তুমি কিন্তু তাদেরকে খাওয়ানোর সওয়াব তুমি পেয়ে যাবে।
ভাইরা আমার, আমরা আজ শ্রমিকের অধিকারের কথা বলি। শ্রমিকের অধিকারের কথা কি বলি? যে তাদের ন্যায্য পারিশ্রমিক দিয়ে দাও, তাদের রেস্টের সুযোগ রাখো, 8 ঘন্টা কাজ 8 ঘন্টা ঘুম এর ব্যবস্থা রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন জানেন? তিনি বলেছেন, শ্রমিকের শরীরের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আমি যখন সৌদি আরবে ছিলাম তখন সৌদি আরবের নিয়ম ছিল, এখন কি আছে আমি জানি না, 25 তারিখে স্যালারি হয়ে যেত। পৃথিবীর কোনো দেশে আছে কিনা আমি জানি না। তো আমি তখন জানতাম, তখন সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে ইসলামকে অনেক বেশি প্রমোট করত। বাকি দিন দিন অধপতন গোটা পৃথিবীতে হচ্ছে, তাদেরও হচ্ছে। এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে আমি জানি না, তবে 5-7 বছর আগেরও কথা আমি জানি যে 25 তারিখে স্যালারি হওয়ার রাষ্ট্রীয় নিয়ম ছিল। তা আমি একটু অবাক হয়ে গেলাম প্রথম যাওয়ার পর, ভাই 25 তারিখে স্যালারি কাহিনী কি? সাধারণত মানুষ 5 তারিখ 10 তারিখ পর্যন্ত নিয়ে যায়, কিন্তু মাস শেষ হওয়ার 5 দিন আগে স্যালারি কেন? তখন আমি জানতে পারলাম, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দিয়ে দাও, তো মাস শেষ হওয়ার আগে পারিশ্রমিক সেজন্য দেওয়ার সিস্টেম তারা চালু করেছে। শ্রমিকদের জন্য এরকম কথা পৃথিবীতে আজও কোনো শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আজও বলতে পারে নাই। আপনি আরো আশ্চর্য হবেন, তিনি বলেছেন, তোমরা যা খাও তোমার শ্রমিককে তা খাওয়াও, তোমরা যা নিজেরা পরো তোমার শ্রমিককে তা পরাও। এখন আপনি যে ব্র্যান্ডের শার্ট কিনেছেন, আপনি আপনার ড্রাইভারের গায়ে যদি এসে দেখেন কাকতালীয়ভাবে আপনি শার্টটা পরে আসছেন, আজকে নতুন শার্ট, আসে গাড়িতে উঠে দেখলেন ড্রাইভার সাহেব সেম ওই ব্র্যান্ডের শার্টটা পরে মাশাআল্লাহ বসে আছে, তখন মেজাজটা কেমন হবে বলেন? সাথে সাথে হয় মনে হবে যে শার্ট খুলে খালি গেঞ্জি গায়ে থাকলে তো ভালো হতো, মান সম্মান একটু টিকতো। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? সভ্যতার ভেগ ধারণ করলে মানুষ সভ্য হতে পারে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল, তোমার ড্রাইভার তোমার কাজের লোক তোমার সাথে বসে একই মানের খাবার তাকে তুমি অফার করবে, খাওয়াবে, এটা তোমার কোনো হেজিটেশন হতে পারবে না। দিন শেষে সে তোমার মতো একজন মানুষ, তোমার ভাই, আল্লাহ তাকে অধীনস্থ করেছেন, উল্টাও হতে পারত, তোমাকে তার অধীনস্থ আল্লাহ তাআলা করতে পারতেন। মানবাধিকার নিয়ে অনেক কথাই বলা যাবে, কিন্তু শ্রমিকের অধিকারের ব্যাপারে এই লেভেলের কথা শুধু বলা নয়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো নিগ্রো মানুষ ছিলেন। আরবদের মধ্যে রেসিজম কোন লেভেলের আছে, যারা মধ্যপ্রাচ্যে ছিলেন, আপনাদের চিটাগাংয়ের বহু মানুষ সৌদি আরবে থাকে, দুবাইতে থাকে, আপনারা ভালো করে জানবেন কি পরিমাণ থাকে। ওরা অনারবদেরকে অনেক, আমি সবার কথা বলছি না, ওদের একটা বড় অংশ বা প্রধান অংশ বলতে পারেন, অনারবদেরকে মানুষই মনে করে না অনেক ক্ষেত্রে। সেই আরবদের মধ্যে আপনি চিন্তা করেন, তাও আবার 1400 বছর আগের যে আরবরা, যাদের মধ্যে বর্বরতা ভয়ঙ্কর ছিল, সেই সমাজে, ইসলামের আগের কথা বলছি, সেই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি করেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বাহির থেকে এসেছেন, একে তো বহিরাগত, খেয়াল করেন, এখনো সৌদিতে বা মিডিল ইস্টে ফরেনারদেরকে কি বলে জানেন? সেখানকার স্থানীয় ভাষা, আলেমরা বলতে পারবে কি বলে ভাই? আজনবী। ওই জন্য জানেন আজনবী শব্দের অর্থ কি জানি আমরা? হ্যাঁ, আজনবী মানে কি? আননোন, মানে চিনি না তোমার, তুমি কে? তুমি বাঙালি, তুমি ইন্ডিয়ান, তোমাকে আমি চিনি না, তুমি আমার দেশের না, অচেনা। এবং আরেকটা শব্দ আছে আরবিতে, আজমি। আজমি শব্দটির যদি মানে ভেতর নিয়ে আমরা আলোচনা করি, আপনি অবাক হয়ে যাবেন। কি অর্থ? বোবা। আরেকটা অর্থ আছে, আল আজমা ও জুরহুহা জুবার, হাদিসে আছে। চতুষ্পদ জন্তুকে সাধারণত আজমা বলা হয়। সেখানে যারা আরবিতে কথা বলতে পারে না, তাদেরকে তারা কি বলে? আজমি। আপনাদের চিটাগাংয়েও এই রোগটা কিছুটা আছে। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রামের মাটিতে কেটেছে, এবং টুকটাক চিটাঙ্গা হতা হইতারি। আপনাদের এখানে চিটাগাংয়ের বাইরের লোকদেরকে আপনারা বইঙ্গা বলেন, তাহলে এই রোগ আপনাদের মধ্যেও ভালো জিনিস না। কিন্তু যাই হোক, তো যেটা বলছিলাম যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, আমি কেন এই বিষয়টাকে টানলাম, এই বিষয়টা টানলাম এই জন্য, দেখেন তিনি একজন সাহাবী বাহির থেকে আসছেন, তার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই জানি আমরা, তাই না? এই লোকটা, তাকে যে মূল্যায়ন করেছেন, মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাটা লেভেল কি ছিল
এটা বোঝার জন্য, তখনকার পরিস্থিতি বোঝানোর জন্য বললাম যে রেসিজম কোন লেভেলের ছিল। সেই জগদ্দল পাথর বুকের উপর থেকে সরিয়ে সেই রেসিজম যে সমাজে ছিল সেই সমাজের বুকের উপরে টান টান করে বুক দাঁড় করিয়ে, শীষ দাঁড় করিয়ে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাহির থেকে এসেছেন, শুধুমাত্র তাকে মানবিক মর্যাদা দিয়ে শেষ করেননি। একাধারে যে লোকটা বাহির থেকে আসছেন, ইথিওপিয়ান, আবার তিনি গায়ের রং তার কালো ছিল, অর্থাৎ যেই রঙের মানুষদেরকে পছন্দ করতো না, সাদা কালো। এখনো পৃথিবীতে আমেরিকার মতো দেশেও আপনারা জানেন শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে যে এক ধরনের স্নায়ুযুদ্ধ এটা চলমান আছে এখনো। সভ্যতার সবচেয়ে বেশি দাবিদার যারা, তাদের দেশে আপনার কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ নিয়ে এখনো পর্যন্ত যে আপনার দ্বন্দ্ব সেটা চলমান আছে। সেখানে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার যে মধ্যপ্রাচ্যের মানুষের অবস্থা ছিল, মানসিক অবস্থা ছিল, সেই সমাজের মানুষের কাছে একজন লোক বাহির থেকে আসছেন, একে তো অনারব, আজনবী, আননোন মানুষ, আবার তিনি গায়ের রং তার কালো, আবার তিনি কৃতদাস ছিলেন। একটা মানুষকে সেই সমাজে ঘৃণা করার যতগুলো উপাদান প্রয়োজন ছিল তার সবগুলো যখন একজন মানুষের মধ্যে ছিল, সেই মানুষটাকে শুধুমাত্র মানবিক মর্যাদা দেন নাই, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সহকারী হিসাবে, মসজিদের মুয়াজ্জিন হিসাবে, আজকালকার মুয়াজ্জিন নয়, সেই সমাজের মুয়াজ্জিন, মসজিদের সবচেয়ে সম্মানজনক পদটা তাকে দিয়েছেন। আজ আপনি দেখবেন বহু মানবাধিকারের সবক দেওয়া মানুষগুলো বাসায় কাজের বুয়াদেরকে মেরে ফেলে। শুনেন না পত্রপত্রিকাতে, দেখেন না আপনারা? মানবাধিকার, শ্রমিকের অধিকার নিয়ে কথা বলতে বলতে মুখ দিয়ে আমরা খই ফুটে ফেলাই, বাসা দেখা গেল কাজের লোক মারতে মারতে শরীরে দাগ করে ফেলছি, পত্রপত্রিকা নিউজ হচ্ছে প্রায়, দেখেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মানুষ ছিলেন যিনি শুধুমাত্র তত্ত্ব দিয়ে যান নাই, প্রতিটি তত্ত্বের সর্বোৎকৃষ্ট বাস্তবায়ন করে তারপর পৃথিবীতে চলে গেছেন। সময় কিন্তু ওই 10 বছর। আপনি তার জীবন নিয়ে যদি অধ্যয়ন করেন, আপনি বিস্মিত না হয়ে পারবেন না যে আল্লাহর সৃষ্টি জগতে তার অস্তিত্ব, তার জীবনী, এর চাইতে বড় বিস্ময়ের আর কোনো বিষয়ই নেই। আপনি দেখাতে পারবেন না জীবনে এত বাধা ছিল, এত বিপত্তি ছিল, এত ঝামেলা ছিল, এত টেনশন ছিল। আমাদের এই যে টুকটাক পেরেশানি আছে, আমি আসুন্নাহ ফাউন্ডেশন চালাই, আমাদের প্রিন্সিপাল স্যার এই প্রতিষ্ঠান চালান, আমাদের ডাইরেক্টর স্যার ওনার সেক্টর, হসপিটাল সেক্টর চালান। আমরা আমাদের এই ক্ষুদ্র দায়িত্বগুলো পালন করতে গিয়ে আমাদের অনেক সময় মাথা গরম থাকে, মেজাজ গরম থাকে। সামনে কেউ কোনো কিছু নিয়ে আসলে বলি, আরে পরে আসো, দেখো না ঝামেলার মধ্যে আছি, তুমি একটু পরে আসো। এরকম উৎসাহ প্রকাশ আমরা সবাই কম বেশ করি মানুষ হিসাবে, তাই না? আমাদের জীবনের অংশ এটা। কিন্তু আপনি অবাক হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের আপনি যতগুলো জীবনী গ্রন্থ পড়বেন এবং হাদিস গ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুথু কয়বার কোথায় ফেলেছেন সেটাও কিন্তু সংরক্ষিত আছে। স্ত্রীর সাথে ঘরের অভ্যন্তরে তিনি কি করেছেন, কি আচরণ করেছেন, সেগুলো সব রেকর্ড আছে। তার জীবনের কোনো কিছু আনরেকর্ড নেই। তিনি একান্তে ওয়াশরুমে যখন পরিচ্ছন্ন হতেন, সেই পরিচ্ছন্ন হওয়ার ধরন ছিল, উপায় ছিল, নিয়ম ছিল, প্রক্রিয়া পদ্ধতি কি ছিল সেটাও হাদিসে আসছে। তিনি অজুতে কুলি করেছেন, কয়বার করেছেন, কিভাবে করেছেন সেটাও হাদিসে আছে। তার পার্সোনাল লাইফের এমন কোনো পার্ট না যেটা হাদিসে আসে নাই। কিন্তু আপনি অবাক হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের মধ্যে একটি বারের জন্য এমন কোনো ঘটনা ঘটে নাই যে তিনি খুব টেনশনে আছেন, যুদ্ধের মধ্যে আছেন, রণাঙ্গনে আছেন, বদর, উহুদ, খন্দক, এই সমস্ত ঝামেলার মধ্যে আছেন, শত্রুদের নানামুখী আক্রমণের মধ্যে আছেন, এবং তিনি টেনশনের চোটে কাউকে বলেছেন, সরো এখন আমার কাছে, আমি এখন টেনশনে আছি। এরকম কথা তার জীবনে একটাও কিভাবে সম্ভব হয়? 63 বছরের জীবনে একবারও থাকবে না? যার জীবনে সবকিছু সংরক্ষিত আছে, কাউকে যদি ঝাড়ি দেন সেটাও কি সংরক্ষণে থাকতো? হাদিস সম্পর্কে যদি আপনার একেবারে প্রাইমারি ধারণাও থাকে, তাহলে আপনি বলতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কাউকে ঝাড়ি দিবেন আর সেটা হাদিসে বর্ণনা থাকবে না, অসম্ভব। সবকিছুই আছে, কিন্তু এটা আপনি তার জীবনে একটাও খুঁজে দেখাতে পারবেন না। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব বলেন? 2024 সালের এই বাস্তবতা, এই পৃথিবীতে দাঁড়িয়ে আমরা কত টেনশনে থাকি। সুইচ দিলেই ফ্যান ঘুরে, আপনার রিমোট টিপ দিলে এসি চলে, কথা বলছি স্মুথলি, কোনো অসুবিধা না, মাইকের ব্যবস্থা আছে, লাইটের ব্যবস্থা আছে। কিছুই ছিল না, বাসায় খাবারটা পর্যন্ত ছিল না, আরাম করে ঘুমাবে সেই ব্যবস্থা পর্যন্ত ছিল না, চতুর্মুখী শত্রুতা ছিল। এরকম সংগ্রামী একটা জীবন
এরকম শত সহস্র বাধার পাহাড় ডিঙ্গিয়ে চলা একটা জীবনে একটি বারের জন্য কোনো মানুষকে ঝাড়ি দিয়েছেন, কোনো মানুষকে বকা দিয়েছেন এবং পরে আবার সরি বলতে হয়েছে, এরকম একটি ঘটনা তার জীবনে ঘটেনি। এটি কোনো স্বাভাবিক বিষয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে তিনি যে মিরাকল, আল্লাহর পক্ষ থেকে যে তিনি মহামানব ছিলেন, আল্লাহর পক্ষ থেকে যে সবচেয়ে বড় বিস্ময়কর সৃষ্টি ছিলেন, এটি তার একটা ছোট উদাহরণ মাত্র। আপনি মানবাধিকার নিয়ে আজকাল যে সমস্ত কথা বলা হয়, আমি তো বলি যে নারীবাদ নিয়ে, অন্যান্য বাদ নিয়ে অনেক কথা বলা, নারী অধিকার নিয়ে অনেক চমৎকার চমৎকার কথা আপনি শুনতে পাবেন। নারীদের অধিকার নিয়ে আপনি দেখবেন যে নারীকে কর্মক্ষেত্রে জায়গা করে দেওয়া উচিত, চমৎকার কথা। কিন্তু সেটা দেখবেন ইয়াং নারীদের বেলায়, বৃদ্ধ নারীদের বেলায় দেখবেন না। কি বলেন? দেখবেন পশ্চিমা পৃথিবীতে যারা আমাদেরকে এগুলো সবক দেয়, তাদের দেশে বৃদ্ধ নারীদের বেলায় তাদের একমাত্র ডিসিশন হলো বৃদ্ধাশ্রম। আর কোনো বিকল্প আছে তাদের কাছে? কিন্তু আমার মুসলমানের কাছে কি বিকল্প আছে বলেন তো? আমার মুসলমানদের সমাজে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, সে আদর্শের শিক্ষার কারণে আমাদের সমাজে নারীর জীবনের সবচেয়ে উপভোগ্য টাইমটা থাকে, সবচেয়ে সুখকর সময়টা থাকে তার বার্ধক্যের সময়টা। শূন্য, সামন্ত, ছেলে পেলে, নাতিপুতি সব চারপাশে ঘিরে থাকে, ভাবটাই অন্যরকম। যৌবন বয়সে স্বামীর সংসারে টুকটাক ঝামেলা ছিল, ননদ, দেবর, শাশুড়ি, নানান কাহিনী ছিল। মাগার যখন বৃদ্ধ হয়ে গেছে, এখন সারা জীবন ডিস্টার্ব করা স্বামীটাও এখন বিড়ালের মতো সোফার এক কোণা চুপচাপ বসে থাকে। কেন বসে থাকে? কারণ তাকাইলে দেখে ছেলে ডানে, মেয়ে ডানে, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের পুতি, সব চারপাশে ঘেরা। বুড়ির যে পাওয়ার, তাতে বেচারা চুপচাপ মিসকিনের মতো বসে থাকে সোফার এক কোণে। আমার এই সমাজে নারীর অধিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে প্রতিষ্ঠা করে গেছেন, নারীর জীবনে যত তার বয়স হবে তত তার মর্যাদা বাড়বে, তত তার মূল্য বাড়বে, তত তার গুরুত্ব বাড়বে, সংসারে তার আধিপত্য বাড়বে, তার কর্তৃত্ব বাড়বে, তার মর্যাদা বাড়বে। আর তোমরা যে নারীর অধিকারের কথা আমাদেরকে সবক শোনাতে আসো, তোমার সমাজে নারীর নিগ্রহের যে পরিমাণ, যে রেশিও, নির্যাতনের যে হার, সেটা আমরা সবাই জানি আজ গুগলের এই সময়, অনলাইনের এই সময়ে। আমি সেজন্য বলি, হে মুসলমানের সন্তান, হে আমার ভাই, আপনাকে কোনো নীতিবাক্যের সবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আপনাকে পৃথিবীর কোনো সভ্যতার কাছ থেকে ধার নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি নিজে এত সমৃদ্ধ, আপনি এত রিচ, আপনি জানেন না আপনার মানবাধিকারের প্রয়োজন, আপনার পশুর অধিকারের প্রয়োজন। পশুর অধিকার নিয়ে তিনি কি করে গেছেন? কোন পশুকে যদি জবে করেও তোমার খেতে হয়, ছুরি ভালো করে ধার দিয়ে নাও। এক সাহাবী, এক ব্যক্তি, তিনি ছাগল শুইয়ে পায়ের নিচে চেপে ধরে আরেক হাতে চাকু ধার দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তাকে ধমক দিয়ে বললেন, তুমি কি তাকে জবে করে মারার আগে আরো কয়েকবার মারতে চাও? কেন তুমি আগে থেকে ছুরি ধার দিয়ে আনো নাই? এখন গলার উপরে পাড়া দিয়ে তারপর তুমি ছুরি ধার দিচ্ছ। আরেকজনকে পিপিলিকা মারতে দেখেছেন, আগুন দিয়ে পোড়াচ্ছে। তিনি বলেছেন, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। আগুন দিয়ে শাস্তি দেওয়া শুধু আগুনের সৃষ্টিকর্তার সাজে, আর কারোর সাজে না। কোন প্রাণী, কোন সৃষ্টি যদি তোমার উপদ্রবের কারণ হয়, তুমি মেরে ফেলো, নিধন করো, কিন্তু নির্মম ভাবে তুমি তাকে মারবে আর এনজয় করবে, ফুর্তি করবে, এটা তোমার কখনো স্বভাব হতে পারে না এজ এ মুসলিম। আপনি পশুর অধিকারের কথা বলবেন, প্রাণী সম্পদ রক্ষার কথা বলবেন। আমি আবারও বলছি, চলে যান ১৫০০ বছর আগের পৃথিবীতে, যখন মানুষ কি করতো জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক পরের কথা, তার একজন সাহাবী দেখতে পেলেন যে কুরাইশের, মক্কার কিছু যুবক ছেলে পেলে, যুবক পোলাপানের যৌবন বয়সে অনেক পাগলামি করে, অনেক উচ্ছলতা থাকে, উন্মাদনা থাকে। তারা দেখলেন যে এক ব্যক্তিকে ধরে নিলেন, তার কাছে অনেকগুলো পাখি আছে, এই পাখিগুলোকে সবগুলাকে বেঁধে বেঁধে রাখছে এবং তীর দিয়ে তারা দূর থেকে ওটাকে নিশানা বানায় টার্গেট করে তীর মারছে। কোনো পাখির গায়ে লাগছে, মারা যাচ্ছে, সাথে সাথে মারা গেলে তখন ওই পাখির বিনিময়ে ওই যে তীরটা লাগছে, ওই তীরটা পাখির মালিককে দিয়ে দিচ্ছে। এটা একটা খেলা, জুয়ার মতো অনেকটা বানায় নিস। তো পাখির চাইতে তীরের দাম অনেক বেশি, মালিক তীরটা পেয়ে যাচ্ছে। আর যদি পাখিতে না লাগে তাহলে তো নাই। তো এইভাবে একটা খেলা তারা সাজাচ্ছিল, জাস্ট এনজয় করছে পাখিকে নির্মমভাবে মেরে মেরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই যুবকদের কাছাকাছি আসলো, দেখেন কিছু বলতে হয় নাই, তাকে দেখে সবগুলা ভৌদৌড়, সব পালায় গেছে।
কেন পালায় গেছে? কারণ জানে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের শিষ্য সাহাবী একটা পাখির প্রতি নির্মমতা এটা সে সহ্য করবে না, পালিয়ে গেছে। তিনি খুব কঠোরভাবে তাদেরকে ভৎসনা করেছেন এবং তাদের এই বর্বরতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। ভাইরা, আজ আপনাকে যারা মানবতার সবক দেয় আর আপনি শুনে খুব বেশি আপ্লুত হয়ে যান, ফিলিস্তিনে নিরীহ মানুষগুলোকে পশুর মতো, পশুর চাইতে আরো নির্মম ভাবে অনবরত হত্যা করে ফেলা হচ্ছে, তাদের মুখে কোনো মানবাধিকারের কথা সেখানে পাবেন না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার মানবাধিকারের সবক, আপনার পরিবেশ রক্ষার সবক, আপনি যে কোনো কিছুর সবক নিতে যান, আপনাকে পৃথিবীর কারো কাছে যাওয়ার দরকার নাই। এদের এই সমস্ত আদর্শ যারা বলছে, তাদের এই আদর্শগুলোর জন্মের 1000 বছর আগে যে আদর্শ আপনাকে ইসলাম দিয়ে গেছে, আল্লাহ শপথ করে বলছি, আপনার চাইতে সমৃদ্ধ আদর্শের দিক থেকে পৃথিবীতে কোনো জাতি হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে জানা এবং সে আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন।